বৌদিমণি, কি হয়েছে তোমার? চোখ দুটো কেমন লাল দেখাচ্ছে। হিয়া, রাতে ঠিকভাবে ঘুম হয়নি, তাই তো? না না, সেরকম কোনো ব্যাপার না। কত কাজ পড়ে আছে, বায়না সলতেগুলো সব পাকিয়ে রাখিস। হ্যাঁ, করছি। হিয়া, এদিকে একটু শোনো না। বলো না। বলছি, টিউলিপের সব বন্ধুদের তুমি নেমন্তন্ন করেছো তো? হুম, সবাইকে বলে দিয়েছি। আর তোমার বন্ধু ডক্টর রমিত সেন, ওনাকে বলেছো? সে কি, তুমি সবাইকে নেমন্তন্ন করলে আর ডক্টর সেনকে করলে না? বলবো না তা তো বলিনি। ঠিক আছে, তাহলে এখনই তাড়াতাড়ি একটা ফোন করে নাও। হ্যালো মা, তুমি আসবে? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। সর্বনাশ, নারকেলগুলো ধরে গেল বোধহয়। একটা কাজও কি তোমাকে দিয়ে হবে না হিয়া? পুজোর কাজটুকু তো অন্তত মন দিয়ে করবে। তলাটা একটুখানি লেগে গেছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কি হবে এখন, উপায় কে জানে। কিচ্ছু হবে না পিসিমণি, এই তো ওপর থেকে নারকেলগুলো তুলে আমি এরকম করে সরিয়ে রাখবো, তাহলেই ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। হয় কখনো? ওগুলো তো বিষ তেতো হয়ে গেছে। সবসময় কি ভাবো বলো তো? কোন রাজ্যেতে থাকো? হাওয়ায় ভেসে ভেসে বেড়ালেই চলবে? সংসারটা যে ভেসে যাবে। আমার ভুল হয়ে গেছে। ভুল বলেই খালাস। নারকেলের নাড়ু ছাড়া লক্ষ্মী পুজো ভাবাই যায় না। আর বকাবকি করবেন না পিসিমণি, আমি তো আগেই বলেছিলাম হিয়া এসব পারবে না। পারবে না বললে চলবে কেন মঞ্জুরি? বাদ দিন না পিসিমণি, আপনার মা লক্ষ্মী ঠিকই নারকেলের নাড়ু পাবে। ওই বিষ তিতকুটে নাড়ু? না পিসিমণি, আমি পার্থদাকে দিয়ে দুটো নারকেল এক্সট্রা আনিয়ে রেখে দিয়েছিলাম, আমি সেটা কুড়িয়ে নাড়ু বানিয়ে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক করে দাঁড়াও। রেডি? রেডি। 1 1 1 2 3 বলো পনির। কি রে ইমলি, একটু বেশি করে হাসতে পারতিস তো। সবাই কি সবসময় তোর মতো 32 পাটি দাঁত বার করে থাকবে নাকি রে? আরে বেশি হাসলে ছবিটা ভালো। নাচতে না জানলে উঠোন বেঁকা, এক্স্যাক্টলি। ছবি তুলতে না জানলে ওই হয়। এই তোকে কে বলেছে রে আমি ছবি তুলতে পারি না? তুই জীবনে এরকম একটা ছবি তুলতে পারবি না, বুঝেছিস? কই দেখি দেখি কি এমন মহৎ শিল্পকর্ম করলি তুই, দেখা 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 না কি তুললি। কি রে দেখাচ্ছি, দাঁড়া। যা বাবা, কোথায় ছবিটা হারিয়ে গেল? খুঁজে পাচ্ছিস না? সেভ করেছিলি তো? হ্যাঁ, সেভ করেছিলাম তো। ছোড়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ডক্টর সেন, আপনি কিছু বলুন, এবার নইলে কিন্তু খুনোখুনি হয়ে যাবে। আমি নেই। তোরা কি রে, আরেকটা ছবি তুলে নিলেই তো মিটে গেল। বেতল, আমাকে ফোনটা দাও, আমি বের করে দিচ্ছি। তুই এত কিছু পারিস? না পারার কি আছে? আমি কি ছোট নাকি? এটা তুই ঠিক বলেছিস, তুই আর যাই হোক ওদের থেকে অন্তত বড়। কি রে পেয়েছিস? এটা কার ছবি? ওমা, এটা তো হিয়া, আমাদের সববার বন্ধু রে।
পেটু। আমি তো তোর মতো বুড়বাক নই যে এক্ষুনি এই সব খেয়ে একদম কুচকি কন্টা ভরিয়ে ফেলবো, তারপর ঘিয়ার বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগটা খেতেই পারবো না, প্রথম বলেই রান আউট হয়ে যাবো। তাই তো, ভোগের খিচুড়ি আর পায়েসটা মিস করা যায় না। আচ্ছা ডক্টর সেন, আপনাদেরও তো নিমন্ত্রণ আছে নিশ্চয়ই হিয়ার বাড়িতে? ইমলিকে নিয়ে যাবেন তো? খুব মজা হবে। কিরে কোথায় যাচ্ছি? এমনি তোমরা খাও নি? ওকে। কিরে হিয়ার বাড়িতে কি দেখো খাবি? দেখো এদিকে আসো। হ্যাঁ, খাবি না হিয়ার বাড়িতে? হ্যাঁ হিয়ার বাড়িতে খাবো, এখন আপাতত অল্প করে। এমনি আমার কথাটা তো শুন বাবা। আমি কিচ্ছু শুনবো না। তুমি মিথ্যা কথা বলো। যার মিথ্যা কথা বলে আমি তাদের কথা শুনি না। আমি মিথ্যুক? এমনি আমি তোর বাবা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। না, তুমি আমার বাবা না। আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না, কখনো না। আমার আমার কিছু করা ছিল না রে। হিয়া হিয়া এখানে কোনোদিন আসতে পারবে না, কোনোদিন তোর কাছে আসতে পারবে না। হিয়ামা আমাকে ভালোবাসে। তোমরা সবাই মিলে হিয়ামাকে আমার কাছে আসতে দিচ্ছ না। হিয়ামার কথা আমি শুনবো, আমি আর কারোর কথা শুনবো না। চলে যাও এখান থেকে। এই তো বাহ, কি সুন্দর দেখাচ্ছে। তা নয় সারাদিন ওই একটা ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াস। সত্যি কেন আগের জামাটা আমাকে চেনা যেত না বুঝি? তোমার সঙ্গে আমি তর্ক করে পারবো না। যাও বইয়ের পাশে গিয়ে একটু চন্দন ঘষো গিয়ে যাও। সে না হয় করে দিচ্ছি আমি। যাও, অনেক কাজ বাকি আছে পুজো। আমি কিচ্ছু খাবো না। আমি ওষুধ খাবো না, খাবার খাবো না। যতক্ষণ না হিয়ামা আসছে আমি কারোর কথা শুনবো না। আজ তোর হিয়া মা আমার থেকে বড় হয়ে গেল না রে। ঠিক আছে ঠিক আছে, আমি হিয়াকে ফোন করছি, এখানে ডাকছি। তুই যা বলার ওকে বল, আমাকে আর কোনোদিন কিছু বলিস না। হ্যাঁ রমিত বলো। হিয়া তুমি আমার বাড়িতে কিছুক্ষণের জন্য আসতে পারবে এখন? হ্যাঁ, আসলে আসলে কি হয়েছে জানো, ইমলি কারো কথা শুনছে না, ভীষণ কান্নাকাটি করছে, জেদ করছে, খাবার খাচ্ছে না, ওষুধ খাচ্ছে না, বলছে তোমার সাথে একটু কথা বলতে চাইছে, তোমায় দেখতে চাইছে। প্লিজ তুমি যদি 2 মিনিটের জন্য আসতে পারো আমার বাড়িতে, জাস্ট 2 মিনিট প্লিজ। রমিত, আমি আসতে পারবো না। আমার পক্ষে আসাটা সম্ভব নয়। রাখছি। দাদাবাবু, আমি হারাধন বলছি। হ্যাঁ বলো।
বলছিলাম ইমলি দিদিমণিকে না পাওয়া যাচ্ছে না। মানে এখানে আকাশ নীল